নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই সবার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি, গলা আমার ভীষণ খারাপ, তবুও আপনাদের সাথে রেসিপি শেয়ার না করলে কিছুতেই ভালো লাগে না। সেজন্যই আজকে সম্পূর্ণ নিরামিষভাবে ফুলকপি আর আলু দিয়ে তৈরি করে দেখাবো দারুণ মুখরোচক টক ঝাল মিষ্টি স্বাদের একটা রেসিপি। এটা রুটি দিয়ে বা পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। তো রান্নাটা করবো সর্ষের তেল দিয়ে। তার জন্য কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেলের মধ্যে সামান্য পরিমাণে একটুখানি নুন মিশিয়ে নিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হতে থাকুক। এদিকে আমি সবজি কেটে রেখেছি। মাঝারি সাইজের 3টে নতুন আলু এরকমভাবে একটুখানি সরু লম্বা করে কেটে নিয়েছি। আর মাঝারি সাইজের একটা ফুলকপিকে মাঝারি পিস করে কেটে নিয়ে গরম জল আর নুন দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। কথা বলতে বলতে তেলটাও কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার সবজিটাকে খুব ভালো করে ভাজবো। আমি আলু আর ফুলকপি একসাথেই ভেজে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা করে ভাজতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু তেলটা একটু বেশি লাগবে। তো যেহেতু আমি অল্প তেল দিয়ে করছি সেজন্য একসাথেই ভেজে নিচ্ছি। আর নুন অবশ্যই দেবেন, নুন দিলে কিন্তু সবজিটা খুব তাড়াতাড়ি মজে যাবে। তো সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো হিটে মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তবে একভাবে কিন্তু ঢাকা দিয়ে রাখিনি, মধ্যেখানে আমি 2-1 একটুখানি উল্টে পাল্টে দিয়েছিলাম সবজিটাকে। দেখুন এরই মধ্যে সবজিটা মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর একটা লালচে রং ধরে গেছে। ঠিক এইরকমভাবে খুব ভালো করে সবজিটাকে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো হবে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে রান্নাটা করব। তো কড়াইতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য সামান্য পরিমাণে গোটা জিরে দিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি হিং, একটা শুকনো লঙ্কা আর 2-3টা মতন কাঁচা লঙ্কা আমি ফালি করে নিয়েছিলাম, তো সেটাকে দিয়ে দিলাম। এটা একটু ঝাল ঝাল হবে, তবে আপনারা কীরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী অবশ্যই লঙ্কাটাকে ব্যবহার করবেন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 3টে টমেটো পেস্ট। টমেটোর পরিমাণ কিন্তু একটু বেশি লাগবে, যেহেতু টক ঝাল মিষ্টি স্বাদ হবে সেজন্য টমেটোটা একটু বেশি দিয়েছি। অল্প জল দিয়েছি আর দিয়ে দিলাম কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ। একটুখানি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছি, 1/2 চামচ মতন চিনি দিয়েছি। আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। যেহেতু টক ঝাল মিষ্টি স্বাদ হবে সেজন্য কিন্তু ঝাল, টক আর মিষ্টি 3টেই ব্যবহার করতে হবে। সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো হিটে মোটামুটি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এরই মধ্যে দেখুন মশলাটা কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে আর খুব ভালো করে কষানো হয়ে গেছে। ঠিক এইরকমভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিলাম। এই রেসিপিতে আমি কিন্তু 1 ফোঁটাও জলের ব্যবহার করব না, একদম কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে রান্না করব। তো আলু আর ফুলকপিটাকে মশলার সাথে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতার ফ্লেভারটা দারুণ লাগে এই রান্নাটাতে। মশলা যেহেতু খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর ফুলকপি আর আলু খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, সেজন্যে আর খুব বেশিক্ষণ সময় লাগবে না। জাস্ট ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একদম কম আছে আরও 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে করে ধনেপাতার ফ্লেভারটা পুরো রান্নার মধ্যে খুব ভালো করে বসে যায় আর সবজিটা যেটুকু কাঁচা ছিল, মানে যেটুকু শক্ত ছিল, সেটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো 3-4 মিনিট একদম কম আছে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে আর কত সুন্দর, কত লোভনীয় লাগছে দেখতে, আর খেতেও কিন্তু এটা চমৎকার হয়েছিল। ফুলকপি আর আলু দেখুন কত ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। রুটি আর পরোটার সাথে এটা খেতে দারুণ লাগে আর খুবই সহজে অল্প সময়ে কিন্তু হয়ে যায়। একদমই ইউনিক একটা রান্না। অবশ্যই রান্না করে দেখবেন বাড়িতে আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে।